পাউন্ড কেকে এত ধরা বাঁধা নিয়ম নেই যে এটা দিতেই হবে, ওইটা এরকম করতেই হবে, আগে পরে হলে সমস্যা আছে, এমন কোনো কিছুই না। আগে পরে হলেও সমস্যা নেই। পাউন্ড কেকে এমন ধরা বাঁধা কোনো নিয়ম নেই। আরে একটু আগে গ্রুপে দেখলাম একটা ছোট বাবুর পা পুড়ে ফেলছে। হ্যাঁ আপু, আনিকা আপুর ছেলের আনিকা আপুর ছেলে নাকি মেয়ে জানি, 6 মাসের বাবু। উনি হচ্ছে গিয়ে কেক বানাতে গিয়ে বাচ্চাকে কোলে নিয়েছে, বাচ্চার পা হচ্ছে হাড়ির সাথে লেগে গিয়েছে। এই জন্য আমি বলি যে হচ্ছে আপনারা রান্নাঘরে কখনোই বাচ্চাদের নিয়ে কোলে নিয়েও অ্যালাউ করবেন না। কারণ হচ্ছে জানেন, হয়তো অনেক সময় হচ্ছে রান্নাঘরে পানি থাকে, পা পিছলে পড়ে যাবেন। পড়ে গেলে দেখা যায় কি বাচ্চাটার হচ্ছে গিয়ে হাড় বা রগ খুবই দুর্বল, খুবই নরম ওদের শরীর চামড়া। ঠিক আছে, তো এখন আপনি যদি পড়ে যান, আপনার যেখানে একটা সিলি লাগবে ওইখানে ওদের একটা পাও ভেঙে যাবে। তাই আমি বলি বাচ্চাদেরকে হচ্ছে রান্নাঘর থেকে অন্তত অ্যাভয়েড করবেন। কথাটা শুনে আমার খুবই খারাপ লাগলো। কারণ হচ্ছে আপু অনেক চেষ্টা করছে কিছুদিন যাবত কেক বানানোর জন্য। ওনার আগে পারফেক্টই হতো না, কখনো কেক বানানো ছেড়েই দিয়েছিল। এখন আমার রেসিপি দেখে উনি হচ্ছে আবার ট্রাই করছে। এর মধ্যে হচ্ছে একটা আকাম করে বসে আছে, বাবুটাকে কোলে নিয়ে রান্নাঘরে গিয়েছে, পায়ের ভিতর ছেঁকা লেগেছে। এজন্য আমি বলি যে বাচ্চাকে হচ্ছে গিয়ে একটুখানি কান্না করলেও সমস্যা নাই, কিন্তু রান্নাঘরে নিবেন না। রান্নাঘরে অনেক সময় পা পিছলে পড়ে গিয়েও পানি থাকে, কাজ করে তাড়াহুড়া করে বাচ্চাদের সামনে যান, রান্নাঘরে কিছু ফেলে রেখে যান। দেখা যায় অনেক সময় আপনি পা পিছলে পড়ে গেলে বাচ্চাকে যদি কোলে থাকে